সো গুড মর্নিং গাইস, ওয়ান টপিকে আজকের দ্বিতীয় দিনে আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরের ব্যাপারে। বাবা সাহেব আম্বেদকর নামেও পরিচিত। 2 এপ্রিল 1891 ইন্দোরের কাছে তিনি জন্মগ্রহণ করেন, যা বর্তমান মধ্যপ্রদেশে রয়েছে। তিনি একজন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক ছিলেন এবং দলিত সম্প্রদায়ের অধিকারের বিরুদ্ধে তিনি অনেক রকমভাবে নিজের অবদান রেখে গেছেন। ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যানও ছিলেন। ভারতীয় সংবিধানের জনক হিসেবেও চিহ্নিত। স্বাধীনতার পর তিনি প্রথম ভারতের আইনমন্ত্রীর পদও স্বীকার করেন, কিন্তু হিন্দু ধর্মের কিছু মতপার্থক্যের কারণে তিনি সেই পদটি ত্যাগ করেন। তিনি তখনকার দিনে দলিত এবং নিচু সম্প্রদায়ের মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অনেক লড়াই চালিয়ে যান এবং সংখ্যাগরিষ্ঠদের জন্য তিনি বিভিন্ন রকমের প্রকল্প, বিভিন্ন রকমের আইন প্রণয়নের জন্য সরকারের কাছে চেষ্টা চালিয়ে যান। তিনি জাতিগত বৈষম্য এবং পুরোহিতদের আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন, যেটি মাহার মার্চ বা মাহার সত্যাগ্রহ নামেও পরিচিত। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল মহারাষ্ট্রের মহার গ্রাম, যেটি বর্তমান রায়পুর জেলাতে অবস্থিত, পাবলিক ট্যাঙ্কে অস্পৃশ্যদের জল ব্যবহার করার অনুমতি দেওয়া। এছাড়া তখনকার দিনে বর্ণ বৈষম্যের কারণে নিচু নিম্নভিত্তিক মানুষেরা মন্দিরে প্রবেশ করার সুযোগ পেত না। তার জন্য তিনি 1930 সালে আন্দোলন শুরু করেছিলেন এবং মন্দিরে প্রবেশ জন্য যাতে নিম্নভিত্তিক মানুষেরা সুযোগ পায় তারও ব্যবস্থা তিনি করেছিলেন। 1956 সালে তিনি তার অনেক অনুসারীর সাথে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তার লেখা একটি বই হল বুদ্ধ ও তার ধর্ম তিনি ওই একই বছর সম্পন্ন করেন।